আমাদের দেশে তো গরু ছোড়ো দুধও পরিমাণ কম। অস্ট্রেলিয়ান হলে তো আর হাত দেওয়া সম্ভব না, মেশিন ইউজ করে। তো আমাদের এক মদন তার এটা দেখে আরে শালা হেভি জিনিস তো, সেই মেশিন থেকে চিন্তা করলো শালা তাহলে আমরা কেন হাত ইউজ করবো, জিনিসের মতো মেশিন লাগাই দিচ্ছে। মেশিন তো আর বন্ধ হয় না, লেখা গেছে 10 মিনিটের বাইরে ওর বন্ধ হবে। ওই যে যারা যারা হঠাৎ করে বউর উপর রাগে ওঠেন, যারা হঠাৎ করে বউর উপর রাগে ওঠেন, রাগার আগে চিন্তা করে দেখেন আগের বার রাগার পরে কিছু ফালাইতে পারছিলেন কিনা। নাম্বার 2, যে নতুন বিয়ে করছে না, নতুন বিয়ে করলে অনেকটা অগ্নি পরীক্ষার মতো বউয়ের কাছে সার্টিফিকেট পরদিন নেয়, সে কেমন করলো, ভালো করলো না খারাপ করলো। এইরকম একটা নতুন জামাই বিয়ের পরদিন বউ জিজ্ঞেস করছে কালকে রাতে আমি কেমন করলাম। নতুন ড্রাইভার গাড়ি চালাই কম, হর্ন টিপে বেশি। আমিও করছি ভাই, আমার মনে পড়লো আমি গাড়ি চালানোর সময় শুধু হর্ন টিপতাম। আমার নতুন আমার চোখে এত কিছু গাড়িতেছে ভাই। আমার বউ আমার থেকে ধরেন 8-9 বছরের ছোট। ভেরি গুড। হ্যাঁ, তো সংসারে তেমন সমস্যা হয় না, মানে যখনই একটু তখনই শুধু তার একটাই কথা, মুরব্বি মুরব্বি। আমি গেলে চিন্তা করতেছি এই লোকটা যদি বিয়ে করে। জোকস অ্যাপার্ট, আমার অ্যাকর্ডিং টু আওয়ার লজিক বিয়ে করলে কম করে 8 থেকে 14 বছরের ছোট বিয়ে করা উচিত। কেন? কারণ তাদের এমনি যে এক্সপিরিয়েন্স। অনেকে তো বলে বিপদ যত ছোট হয় অতই ভালো। আর আমার বিপদ 5 ফিট 7 ইঞ্চি। আমার লুডু ভাই যে প্রসঙ্গ, এটা তো ডিফারেন্ট কিন্তু। কি ভাইয়া? ওই যে আপনার হয়তো কিন্তু আপনিও লম্বা, ভাবিও লম্বা, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ম্যাক্সিমাম কিছু বলা লাগে 7 ফুট লম্বা হয়ে লাভ কি? উঠবস করতে তো 5 ফুটের কথায়। এখনো যা বলে আঙুলের ইশারায় নদী। এই উঠবস করে যেটা, সেটা আমার লুডু ভাইয়ের কথা বলি। আচ্ছা, লুডু ভাই রাতেরবেলা দুটো মনে করছি। লিখে রাখেন। লুডু ভাই রাতেরবেলা ভাবির কাছে গিয়ে এই আসলে একটা রোমান্স করি। আচ্ছা লুডু, ছেলেটা বড় হয়েছে, এইভাবে ডিরেক্ট কেউ বলে? ঘুরে পেছায় বললে তো হয়, বলবো যে চলো আমরা থালা বাসন মাজি। হয়ে যায় 11টার সময় আসছে, আসুন আমরা একটু থালা বাসন মাজি। আর বাবা বাচ্চাটারে পড়াচ্ছি তো, যাও পরে আসো। 12টার সময় আবার আসছে, আচ্ছা চলো না আমরা একটু থালা বাসন মাজি। যে ঘুমাইছে, দেখতেছো তো ঘুমাইছে, পরে আসো যাও। লুডু ভাই গেছে, 1-2টার সময় ভাবি গিয়ে ভাইরে বলতেছে আসো আমরা থালা বাসন মাজি। লুডু ভাই বলতেছে তার আর দরকার নাই, অল্প কটা থালা বাসন ছিল আমি নিজে মাজা নিছি। পরিমণি যে শাড়িগুলো পরে, যে কাপড় চোপড় পরে, এসবকে কি বলে? কি বলে? পরিবেশ। আর পরিমাণে যে বারে যায় ওটা হলো পরিবার। আর ও যে গাড়িতে চড়ে ওটা পরিবহন। তাহলে আরেকটা কথা বলি, বলেন। এই মিডিয়া ইন্ডাস্ট্রির কোন লোক রবিবার এবং সোমবার কাজ করে না? খুব ফেমাস একজন লোক। তাই? হ্যাঁ। কি? ডিপজল। কেন? জানেন না, সানডে মানডে ক্লোজ করে দিয়েছে। মানুষের সবচেয়ে বড় বন্ধু কি? হাত না, পায়খানা। আমরা নিজের স্বার্থে প্রতিদিন ত্যাগ করে দিই, পরদিন আবার চলে আসি। এবার আপনার 3টা মনে পড়ছিল। 3টা তো মনে পড়ছে, এর মধ্যে বাতাস 2 প্রকার। কি রকম? এক হচ্ছে পুরুষতান্ত্রিক বাতাস, আর 2 হচ্ছে নারীতান্ত্রিক বাতাস। এবার আবার তান্ত্রিক কেমনে হলো? পুরুষতান্ত্রিক বাতাস কোনটা? কোনটা? হিমেল হাওয়া। হিমেল হাওয়া। নারীতান্ত্রিক বাতাস কোনটা? কোনটা? মৌসুমী বায়ু। বাচ্চারে ম্যাডামে মারছে স্কুলে, মারছে মানে পাশার মধ্যেই মারছে। তো বাচ্চা বাসায় কান্না করতে করতে প্যান্ট করে ড্রেসিং টেবিল থেকে, আম্মা কান্না আরো বাইরে গেছে। কি ম্যাডাম মাইরে আমার পাশা 2 ভাগ করে ফেলেছে। তাহলে ওই যেটা মনে সেটা বলি। এই পাশা বা সোনাপোনা যদি ধরেন লম্বা লম্বি ভাগ না হয়ে এই দিক দিয়ে ভাগ হইতো, তাহলে কি সমস্যা? সিঁড়ি দিয়ে উঠতে নামতে তালি বাজতো। তবে আপনি এই যে আমরা বললাম বিবাহিত জীবনটা অনেকটা কিসের মতো জানেন? বেল্টের মতো। বেল্ট সামনে পিছে অনেক ফুটা আছে, কিন্তু আপনাকে একটার মধ্যে ঢুকাইতে হবে। দুঃখ
এই দুঃখ নিয়ে একটা কাহিনী আছে। বড় অনেক সময় যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় মারা কিন্তু অনেক ইনস্ট্রাকশন দিয়ে দেয়, দেয়। এই করা যাবে না, সে করা যাবে না। হ্যাঁ। তো এক মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা গেছে, বেল্ট করে রাখছে হাঁটুর মধ্যে। হ্যাঁ। কাহিনী কি, আম্মা কয়ে দিছে তোর বয়ফ্রেন্ডের বেল্টের নিচে নামতে দিবি না। গুলো দা বেল্ট। क्या बात বাতের একটা ভালো জিনিস বলি, বলেন। বিজ্ঞানীরা অনেক সময় অনেক কিছু আবিষ্কার করে না, শক্তিবর্ধক ওষুধ আবিষ্কার করে। এখন তো শুধু চলতেছে ভাই, শিলাজিৎ যে চলবে চলুক, এখন তো এটা তো টেস্ট, যখন টেস্ট করার জন্য কিছুটা লাগে, কার উপর করবে? আর কিচ্ছু না পাইরে তার বাইরের যে পোষা বিড়ালটা আছে না, ওটার উপর এটা প্রয়োগ করলো। ও মা, এরপর থেকে তো হে মনে করে যারে পাই তার লগে মনে হয় হঠাৎ যদি মানে দুর্বল শক্তির কারণে এনার্জি চলে আসে, তোমার যা পাই তাই, যারে পাই তার লগে। এখন তো বিজ্ঞানী চিন্তা করেছে এটা দিয়ে রাখুন কোথায় আমি, আর না পাইরে আমার বাসায় রাখা তখন মাইরে ফেলবো, ডিপ ফ্রিজে রেখে দিছে। রাতের বেলা ঢুকে রাখছে, সকালবেলা তো মরে যাবে। খুলে দেখে কি বিলাই গামতাছে, তুই মরস না তো শালা, কাঁচা মুরগির লোকের রোমান্স করা কত কষ্ট তুই কি বুঝবি? একেবারে গন্ধযুক্ত কিছু জোকস মেরে দিল, jokes মেরে দিছে। একদম এটা মাথায় এসেছে, যেটা যে হচ্ছে ওই ওয়াইফ বলতেছে যে না জিনিস ছোট পোষায় না, কোনো এক কারণে তার ওই একটু আগে যে আজকে কি আমরা খালি খারাপ ছিল, কোনো হালাই থামতে পারতেছি না, কিন্তু খালি একটার পর একটা অচাকে যাচ্ছে। একটা নিয়ম আছে, আমরা যখন কোনো শোতে যাই ভালো যোগ বলি, শেষে দুই একটা খারাপ, কারণ রিস্কি, পাবলিক ভালো ভাবে নিতে পারে, খারাপ ভাবে নিতে পারে। একশো থেকে আমি বিপদে পড়ে গেছি, শুরুতে এই করছে ননভেজ লাগবে, ননভেজ পুরো ঝামেলা, কিন্তু ঝামেলা কারণ এটা প্রত্যেকে, কারণ কেউ তো রিস্ক নিতে চায় না, সবাই চিকেন খাইতে চায়। হ্যাঁ চিকেন খাইতে চায়। এখন কি আর করা, এখন মনে করেন খারাপ জোকস তো আবার বেশি বলা যায় না, মানুষ খারাপ শুনতে চাইলেও আমার তো একটা লিমিট আছে প্রথমে, কারণ ওর মধ্যে সেই ক্ষেত্রে দেখা যায় কি প্রস্তুতিটা আর ওইভাবে হয় না, কারণ আমাদের মানুষ শুনতে চায় এটা, কিন্তু আমার শুনে দশবার শুনবে, আগে হাসে, হাসার আমাদের শোর পেজের ভিডিও দেখেন, মানে যেগুলো একটু সেমি অশালীন সেগুলোই সবচেয়ে বেশি ভিউ। আমার নিচে লেখা ছি ছি কমেন্টও বেশি, ছি ছি জাতি শেষ হয়ে গেল, কিন্তু ওই শালা দুইবার দেখছে। এই লোকের কমেন্ট আবার ওখানে নাই, ভালো জোকস নাই। হ্যাঁ বলেন, কি জানি বলতেছিলাম সেটাও তো বলে ও মনে করছে এটা পেজ চোখ ছিল। ওই ওইখানে বল্লা কামড় দিছে, জিনিসে বল্লা কামড় দিলে যা হয় ম্যাসের কাটির মতো না, আবার এটা ভালোই ছিল, এটা এরকম হয়ে গেছে। তো বউ ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার চেকআপ টেকআপ করে বলছে যে মেডিসিন গুলো খাইলে ঠিক হয়ে যাবে। তো বউ আসার সময় বলতেছে আচ্ছা ঠিক হবে মানে কি, কয় না ওর ব্যথা ট্যাথা সব ঠিক হয়ে যাবে, কয় না ওর ব্যথা সারে সারক, জিনিস যেন ফুলা কমে না। ওই যে এটা নিয়ে মনে পড়লো, চাচি মানে চাচা গেছে চাচির ব্যাংক অ্যাকাউন্টে একটা চেক নিয়ে, তো চেকটা জমা দেওয়ার বলছো, ওনার ব্যালেন্স কত, না এটা আরেকজনের ব্যালেন্স দেখা যাবে না, আরেকজনের মানে আরে চাচি তোমার চাচি মানে আমার বউ আর কি, কোন আরেকজনের জিনিস দেখানো যাবে না, আরে তোমার চাচি সবই আমি দেখি, এটা দেখানো যাবে না কেন?